কাল থেকে যখন রাস্তায় বেরোচ্ছি আমার মনে হচ্ছে পেছনে দুটো বিশ্ব বাংলা সংবাদের দুটো সাংবাদিক হয়তো পেছন পেছন আসছে। আমার বারবার মনে হচ্ছে যেন পেছনে কেউ ফলো করছে। ঘুরে দেখি না, দুটো হয় কখনো দেখছি দুটো কুত্তা, নাহলে দুটো ওই শুকর টুকর টাইপের, কিন্তু বিশ্ব বাংলা সংবাদের কোনো সাংবাদিককে খুঁজে পাচ্ছি না। তাও মনের মধ্যে একটা আতঙ্ক আছে যে এবারে কোথাও গেলে, কোথাও কিছু কিনতে গেলে আমাকে একটু ভেবেচিন্তে যেতে হবে। মানে ওনারাই আমাকে ওই পর্যায়ে তুলে নিয়ে যাচ্ছেন যেটা হয়তো সিপিএম করতে পারেনি, যেটা বিজেপি করতে পারেনি, ওই দায়িত্বটা হয়তো তৃণমূল নিয়ে নিয়েছেন মাথায়। প্রথম কথা, হ্যাঁ, আমি সেদিন আমি কোনো ওই নেতাদের মতো বলবো না ওটা এআই করা ছবি ইত্যাদি ইত্যাদি, না, ওখানে আমিই ছিলাম। এবং আমি, আমার 27 বছর বয়স, লিগেল এজ ড্রিঙ্কিং এর 21। আমি আমার বাড়ির পাশের দোকান, আমি বুক ফুলিয়ে গেছি, কোনো লুকোচুরির কোনো ব্যাপার নেই, কোনো মাস্ক পরতে হয়নি, কোনো দিন পরতে হয়নি। আমার বন্ধুরা বাইরে থেকে অনেকদিন পরে এসেছিল। তো আমি নিজের টাকায় মদ খেয়েছি, নিজের বাবার টাকায় খেয়েছি, বন্ধুদের খাইয়েছি। আমার কারোর বাপের টাকায়, যারা মনে করেন যারা এই সংবাদ করছেন, কিংবা কুণাল ঘোষের মতো খেঁচা কুণাল, ওনারা সংবাদ করছেন, তো ওনাদের টাকায় খাইনি বা ওনাদের বাপের টাকায় খাইনি, নিজের টাকায় খেয়েছি। এবং ভবিষ্যতে এরকম যদি প্রয়োজন হয়, আমার বন্ধুরা যদি আবার আসে, তারা যদি কখনো আবদার করে, বছরে একবার, 6 মাসে একবার আমরা আহ, খাবো। আমাদের এতে কোনো খাওয়াতে কোনো আমাদের মনে হয় কোনো আইন কোনো আমাদেরকে পারমিট করে না বা ইত্যাদি, এরকম কিছু আমার জানা নেই। আমি সরকারকে ট্যাক্স দিয়ে খেয়েছি, আমি লাইনে দাঁড়িয়ে সৎভাবে নিষ্ঠার সাথে খেয়েছি, কারো চুরি করা পয়সায় খাইনি, কিংবা চুরি করে খাইনি অন্তত। এবারে ব্যাপারটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যদি জানতে পারেন যে তার রাজ্যে মদ খাওয়ার জন্য শাসক দলের নেতারা কোনো একটা ছেলেকে ট্রোল করছে, কটাক্ষ করছে, সবার আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খেপে যাবেন। কারণ যে টাকায়, যে ট্যাক্সের টাকায় গোটা রাজ্য চলছে, যে ভাতা বলো, পুজোয় চাঁদা বলো, অনুদান বলো, ইত্যাদি ইত্যাদি, পুরো রাজ্যটা দাঁড়িয়ে আছে হচ্ছে মদের টাকায়। এবারে যদি মদ খেতে শাসক দলের নেতারা এখন উৎসাহিত না করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ধসে যাবেন, সরকারটা উল্টে পড়বে।